শেষনাগ, যিনি শেষা নামেও পরিচিত। তিনি হিন্দু ও বৌদ্ধ ধর্ম অনুসারে একজন গুরুত্বপূর্ণ নাগরাজ বা সর্পদেবতা। তিনি কশ্যপ ও কদ্রুর পুত্র এবং সর্পদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে নাগেদের রাজা বলে বিবেচিত হয়। কলিযুগের জাগ্রত একজন দেবতা রূপে বিখ্যাত হলেন এই নাগ দেবতা শেষনাগ বা অনন্তনাগ। সকল নাগ দেবতার রাজা রূপে পরিচিত হলেন শেষনাগ, যাকে অনন্ত শেষনাগও বলা হয়। ক্ষীর সমুদ্রে ভগবান শ্রী বিষ্ণু অনন্ত নাগ বা শেষনাগের শয্যাতেই শয়ন করেন সর্বদা। অনেকেই হয়তো জানেন না যে বিশ্ব ব্রহ্মাণ্ড নির্মাণে এবং বিনাশে এই শেষনাগের প্রভূত ভূমিকা রয়েছে। মহাভারত, রামায়ণ ও সনাতন ধর্মের বিভিন্ন গ্রন্থের পুরাণে শেষনাগের মাহাত্ম্যের কথা বর্ণিত হয়েছে। বন্ধুরা, আপনারা কি জানেন এই শেষনাগ আসলে কে, কিভাবে তার জন্ম হয়েছিল এবং বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি ও বিনাশে তার কি ভূমিকা রয়েছে? সর্বোপরি শেষনাগের মাহাত্ম্য সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। হিন্দু ধর্মগ্রন্থ মহাভারতে শেষনাগের জন্ম সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যায়। ঋষি কাশ্যপ ও তার পত্নী কদ্রু শতনাগের জন্ম দিয়েছিলেন। এই শতনাগের মধ্যে সবচাইতে বড় সন্তান ছিলেন শেষনাগ বা অনন্তনাগ। এরপর নাগমাতা কদ্রু এবং কদ্রুর অন্যান্য সন্তানেরা ঋষি কাশ্যপের দ্বিতীয় পত্নী বিনিতার সাথে ছল করে তাকে দাসীতে পরিণত করেন এবং তার সাথে নিষ্ঠুর আচরণ করতে থাকেন। তখন বিনুতার সাথে তার মা ও ভাইয়ের এই অন্যায় আচরণ সহ্য করতে না পেরে শেষনাগ মাতা কদ্রুর আশ্রয় ত্যাগ করে কঠোর তপস্যা করতে বনে চলে যান। তিনি বায়ু ভক্ষণ করে এবং বায়ুর মধ্যে অবস্থান করে নিজের সকল ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রেখে কঠোর ধ্যান করেছিলেন। তার তপস্যায় তুষ্ট হয়ে সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মা তাকে বললেন, শেষনাগ, তুমি সমগ্র প্রজাদের কল্যাণ করো। তখন শেষনাগ বললেন, ভগবান, আমার সকল ভাইয়েরা অধর্ম করছে, তাই আমি তাদের সঙ্গ ত্যাগ করে চলে এসেছি। তারা বিনিতা মাতাকে এবং আমার অন্য এক ভাই গরুরের প্রতি অন্যায় আচরণ করছে। এরপর প্রজাপতি ব্রহ্মা শেষনাগকে বললেন, তুমি আমার খুব প্রিয়, তাই তুমি এবার নিজের ইচ্ছে মতো বর চাও, আমি তোমার মনস্কামনা অবশ্যই পূরণ করব। তখন শেষনাগ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, ভগবান, আমি যেন সবসময় ধর্মের পথে চলতে পারি, ধর্ম থেকে যেন কখনো বিচ্যুত না হই, নিজের সকল ইন্দ্রিয় মনকে নিয়ন্ত্রণে রাখতে পারি, এই বরই আপনি আমাকে প্রদান করুন। প্রজাপতি ব্রহ্মা তখন শেষনাগের প্রার্থনা শ্রবণ করে বললেন, শেষনাগ, তোমার ইন্দ্রিয় সংযমে আমি অত্যন্ত খুশি হয়ে তোমার প্রজাহিতের জন্য তোমায় একটা কাজ দিচ্ছি। তুমি নিজের প্রজাদের কল্যাণার্থে পর্বত, সাগর, সমুদ্র, বনাঞ্চল ও নগরে পরিপূর্ণ এই ধরণীকে এমনভাবে তোমার মস্তকে ধারণ করো যাতে এই পৃথিবী সর্বদাই স্থির থাকে। গ্রহ নক্ষত্র সমেত তুমি এই পৃথিবীকে সর্বদা রক্ষা করবে। তখন অনন্ত শেষনাগ বললেন, ভগবান, আমি আপনার কথা অবশ্যই রাখব। আমি এই সবুজ শস্য শ্যামলা পৃথিবীকে আমার মস্তকে ধারণ করছি। ব্রহ্মা বললেন, তুমি পাতাল লোকে প্রবেশ করো এবং নিজের মস্তকে এই পৃথিবীকে ধারণ করো। শেষনাগের প্রসঙ্গে হিন্দু ধর্মের একটি কথা প্রচলিত রয়েছে। প্রাচীনকালে একবার সমগ্র দেবতারা গরুরকে বলেছিলেন, তুমি অনন্ত শেষনাগকে শেষ করে দাও। তখন গরুর তার সর্বশক্তি প্রয়োগ করেও অনন্তনাগকে হারাতে পারেননি।
মহাভারত অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের ভ্রাতা বলরামই হলেন এই শেষনাগ বা অনন্ত নাগের প্রতীক। এই বলরামকে ভগবান বিষ্ণু শ্রীহরির অবতার রূপেও মনে করা হয়। অন্যদিকে বাল্মীকির রামায়ণ অনুযায়ী অনন্ত নাগ বা শেষনাগ হলেন শ্রী রামচন্দ্রের ভ্রাতা লক্ষ্মণ। ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু যখনই এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন লীলা খেলা করার জন্য, তখনই শেষনাগও অবতীর্ণ হয়েছেন তার সঙ্গী সাথী ও ভ্রাতা রূপে। রামায়ণের একটি জায়গায় বলা হয়েছে, সৃষ্টিকর্তা ব্রহ্মা বলেছেন শেষনাগ আসলেই স্বয়ং নারায়ণ ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু। তিনি ত্রিলোক সহ এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিজ মস্তকে ধারণ করে আছেন এবং জীবকুলকে ও সমগ্র পৃথিবীকে প্রতি মুহূর্তে রক্ষা করে চলেছেন ও লালন পালন করছেন। পুরাণে কোথাও শেষনাগকে পরম বিষ্ণু ভক্ত, আবার অন্য কোথাও বা তাকে স্বয়ং শ্রীহরি শ্রী বিষ্ণু বলা হয়েছে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, সর্পসমূহের মধ্যে আমি বাসুকি, নাগেদের মধ্যে আমি অনন্ত শেষনাগ। ভাগবত পুরাণের 12টি স্কন্দের 4টি অধ্যায়ে শুকদেব রাজা পরীক্ষিতকে প্রলয়ের বর্ণনা দিয়েছেন। এক জায়গায় তিনি বলেছেন, প্রলয় কাল উপস্থিত হলে শতবর্ষ পৃথিবীতে বর্ষণ হবে না, অর্থাৎ প্রায় 100 বছর ধরে পৃথিবীতে আর বর্ষা আসবে না। তখন সূর্য তার প্রচণ্ড উত্তাপে সকল জীবকুলের সমস্ত রস শুষে নেবেন এবং তার ফলে পৃথিবী রুক্ষ শুষ্ক হয়ে পড়বে। সেই সময় ভগবান শ্রীবিষ্ণু অর্থাৎ অনন্ত শেষনাগের মুখ থেকে প্রলয়কাল পর্যন্ত অগ্নি নিঃসৃত হবে। বায়ুর সংস্পর্শে এসে সেই অগ্নি বৃদ্ধি পাবে। এইভাবে পাতাল লোক থেকে শেষনাগের মুখ নিঃসৃত অগ্নি এবং প্রচণ্ড সূর্যকিরণে পৃথিবী নিঃশেষিত হয়ে যাবে। আবারও প্রতিষ্ঠা হবে সত্যযুগের। শেষনাগ হলেন বাসুকীর জ্যেষ্ঠ ভ্রাতা। এর ফনার মোট সংখ্যা হলো 5 এবং তা পদ্ম ফুলের মতো বিস্তৃত। সর্বদাই তিনি শ্রী নারায়ণের অনন্ত শয্যারূপে বিবেচিত হন। তিনি নারায়ণকে ছাতার মতো তার নিচে আশ্রয় দেন। শেষনাগ, যাকে শেষ বা আদি শেষ নামেও পরিচিত করা হয়েছে, নাগ অর্থাৎ সর্প জাতির রাজা তিনি। পুরাণ অনুযায়ী শেষনাগ ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহকে তার বিশাল ফোনায় ধারণ করেন। বলা হয় যে আদিশেষ যখন কুণ্ডলী খুলে ফেলেন তখন সময় এগিয়ে যেতে শুরু করে এবং সৃষ্টি শুরু হয়, এবং যখন এটি কুণ্ডলীকৃত অবস্থানে আবারও ফিরে আসে তখন সময় থেমে যায় এবং মহাবিশ্বের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়, প্রলয় সমুদ্রে হারিয়ে যায়। হিন্দু পুরাণ অনুযায়ী শেষনাগ হলো 1000 মাথা বিশিষ্ট বিশাল সর্প, যাকে সকল সর্পের রাজা বলা হয়। পৌরাণিক কাহিনী অনুযায়ী মহাবিশ্বের সমস্ত গ্রহ তার মাথায় অবস্থিত এবং প্রতিবার যখন সে পৃথিবীকে এক মাথা থেকে অন্য মাথায় স্থানান্তরিত করে তখন ভূমিকম্প হয়। বলা হয় যে যখন সে কুণ্ডলী খুলে দেয় তখন সময় এগিয়ে যায় এবং সৃষ্টি ঘটে। যখন সে কুণ্ডলীতে ফিরে যায় তখন মহাবিশ্বের অস্তিত্ব বিলুপ্ত হয়। পৌরাণিক 5 মাথাওয়ালা সাপটি ভগবান শ্রী বিষ্ণুর মাথার উপরে ফোনা তুলে সর্বদাই দণ্ডায়মান থাকে। সাপের এই কুণ্ডলীকৃত দেহটি ভগবান বিষ্ণু যে সিংহাসনে বসে আছেন তাই দিয়েই তৈরি হয়। তাই এই সর্পটিকে হিন্দুরা ভগবান বিষ্ণুর প্রতীক হিসেবে পুজো করে। কথিত আছে যে শেষনাগ বেশ কয়েকবার ভগবান বিষ্ণুর সাথে অবতার গ্রহণ করেছিলেন। শ্রী বিষ্ণু যখন রাম অবতার নিয়ে পৃথিবীতে এসেছিলেন তখন শেষনাগ লক্ষণ রূপে অবতার নিয়েছিলেন। যখন ভগবান শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হওয়ার সময় তিনি এসেছিলেন তখন শেষনাগ বললেন, এবারে আমি বড় ভাই হতে চাই, কারণ আমি সর্বদা তোমায় রক্ষা করব। ভগবান তাতেই রাজি হন এবং শেষনাগের অবতার ছিলেন এই বলরাম।
যখন ভগবান শ্রী বিষ্ণু শ্রীকৃষ্ণ রূপে পৃথিবীতে এলেন, যখন বাসুদেব শ্রীকৃষ্ণকে গোকুলে নদী পার করে নিয়ে যাওয়ার জন্য, তাকে সুরক্ষিত রাখার জন্য প্রবল বেগে চেষ্টা করছিলেন, তখন শেষনাগ সেই নদী থেকে উঠে এসে ছাতার মতো তাদেরকে ছায়া প্রদান করেছিলেন। বিষ্ণুর নারায়ণ রূপকে প্রায়শই তার সহধর্মিণী লক্ষ্মীর সাথে শেষনাগের উপর বিশ্রামরত অবস্থায় দেখা যায়। আদি শেষ নামে পরিচিত আরও একটি দেবতাকে গরুড়ের সাথে বিষ্ণুর অন্যতম বাহক হিসেবেও দেখা যায়। বিশ্বাস করা হয় যে তিনি বিভিন্ন মানবরূপে পৃথিবীতে এসেছিলেন, যার মধ্যে রয়েছে রামচন্দ্রের ভাই লক্ষ্মণ ও শ্রীকৃষ্ণের ভাই বলরাম। শেষনাগকে একটি বিশাল সর্প হিসেবে চিত্রিত করা হয়েছে, যা মহাকাশে বা ক্ষীর সমুদ্রে ভাসমান অবস্থায় পাওয়া যায় এবং এটি শ্রী বিষ্ণুর শয্যা তৈরি করে, যার উপরে তিনি সর্বদাই বিশ্রাম নেন। একদিকে 10 মাথাওয়ালা বা 5 মাথাওয়ালা সর্প, কখনো আবার এটি 1000 মাথাওয়ালা সর্পও হতে পারে। এই দেবতার প্রতিটি মাথায় একটি অলংকৃত মুকুট রয়েছে। মহাভারতে বলা হয়েছে যে আদিশেষকে কশ্যপ এবং তার স্ত্রী কুদ্রু সৃষ্টি করেছিলেন। কুদ্রু যে সর্পদের জন্ম দিয়েছিলেন, তাদের মধ্যে শেষ ছিলেন জ্যেষ্ঠ, এবং শেষ তক্ষক, ইরাবতী এবং বাসুকীর জন্মের পরে তার অনেক ভাই নিষ্ঠুর ছিলেন, বিশেষ করে মানুষের প্রতি, যার মধ্যে তার ভাই গরুড়ও ছিলেন। ভাইদের নিষ্ঠুর কর্মকাণ্ডের প্রতি ঘৃণা প্রকাশ করে শেষনাগ তার পরিবারকে ত্যাগ করে বাতাসে বাস করতে থাকে। তিনি হিমালয়, গোকর্ণ, বদ্রিকাশ্রমের মতো বিভিন্ন স্থানে ধ্যানরত অবস্থায় ছিলেন। কঠোর তপস্যার ফলে তার ত্বক, পেশি ও মাংস অবশেষে তার দেহেই মিশে যায়। শেষনাগকে প্রায়শই আদিশেষ বা শেষ নামে চিহ্নিত করা হয়েছে। বিশ্বাস করা হয় যে আদিশেষ পৃথিবীতে একাধিক রূপ ধারণ করেছেন। সত্যযুগের সময় তিনি এমন একটি প্রাণী হিসেবে অবতীর্ণ হন, যাকে বিষ্ণুর নরসিংহের অবতার হিসেবে সৃষ্টি করা হয়েছিল, যিনি দুষ্ট হিরণ্যকশিপুকে বধ করার জন্য অবতারিত হয়েছিলেন। ত্রেতা যুগে যে সময়ে শেষ লক্ষ্মণ হয়েছিলেন, তিনি তখন ছিলেন রামের ভাই। রামায়ণে লক্ষ্মণকে প্রায়শই হনুমান এবং সীতার পাশাপাশি দেখা যায়। দশাবতারের দাপর যুগ অনুযায়ী তিনি বলরাম হিসেবে পুনরুত্থিত হয়েছিলেন, যিনি শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের ভাই ছিলেন। তাহলে বন্ধুরা, শেষনাগ আসলে কে ছিলেন এবং কিভাবে তার জন্ম হয়েছিল? মহাভারতে তার জন্ম সম্পর্কে কি বৃত্তান্ত পাওয়া যায়? সর্বোপরি আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি কিভাবে ধারণ করে আছেন? সৃষ্টি ও প্রলয়কালে তার কি ভূমিকা রয়েছে? এবং শেষনাগের মাহাত্ম্য ও অবতার সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো? অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।